হাই ফ্রেন্ডস, ব্যাংক থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024 সালে। তো ফার্স্টে আমি তোমাদেরকে ডেটগুলো দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টেই তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 27/12/2024 তারিখে, অর্থাৎ এই মাসের 27 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 16/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2025 সালের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত এখানে কিন্তু বলে দিয়েছে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু 27 থেকে 16-র মধ্যেই কিন্তু তোমাদের করতে হবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, তারপরে কিন্তু তোমাদের এই যে রিকমেন্ডটা হচ্ছে, এই রিকমেন্ডটা কিন্তু এসবিআই ব্যাংকে। তো এসবিআই ব্যাংকের মাধ্যমে তোমাদের যে রিকমেন্ডটা হচ্ছে, তো সেই রিকমেন্ডে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো এক্সামটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা স্টেজে কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো সেই এক্সামটা ফার্স্ট এক্সামটা দেখো তোমাদের বলে দিয়েছি। দেখো, ফার্স্ট এক্সাম অনলাইন প্রিলিমিনারি এক্সামটা তোমাদের হবে দেখো 8 ও 15 মার্চ 2025 সালে কিন্তু হবে। 2025 সালে 8 এবং 15 তারিখে কিন্তু তোমাদের হবে। আচ্ছা, সেকেন্ডটা রয়েছে দেখো, সেকেন্ড পরীক্ষাটা রয়েছে অনলাইনের মাধ্যমে মেইন পরীক্ষা। তো সেই পরীক্ষাটা তোমাদের হবে দেখো এপ্রিল মাস এবং মে মাসের দিকে কিন্তু হতে পারে 2025 সালে। 2025 সালে এপ্রিল ও মের দিকে হবে। আচ্ছা, 3 নম্বর পরীক্ষা যেটা তোমাদের হবে দেখো বলে দিয়েছে। তো সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে দেখো মে এবং জুনের দিকে হবে 2025 সালে। তো এই 3টা পরীক্ষা হবে। তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। ইন্টারভিউটা তোমাদের হবে মে এবং জুনে 2025 সালেই। তো গোটা প্রসেসটা কিন্তু 2025 সালের মধ্যেই হচ্ছে এবং 25 সালেই কিন্তু তোমরা জবটি পেয়ে যাবে। তোমরা যদি ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারো, ঠিকঠাকভাবে যদি পাস করো, তাহলে কিন্তু তোমাদের এই ডকুমেন্টের নিয়োগটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই ডকুমেন্টগুলোর কিন্তু নিয়োগটা খুব তাড়াতাড়ি হয়, সেই হিসেবে কিন্তু 6 মাসের মধ্যে তোমাদের জবটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের সমস্ত ডিটেলস বিষয়টা বলবো। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা মেনশন করা রয়েছে। দেখো, ফার্স্টে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 600টি কিন্তু শূন্য পদ তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ। প্রচুর কিন্তু ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তোমরা যে যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা দেখে নেবে। এখানে কিন্তু সুন্দরভাবে মেনশনটা করা রয়েছে পরপর। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠে বাকি ডিটেলসগুলো বলে দিই আর কী কী রয়েছে। রিকমেন্ড প্রফেশনালি অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এখানে শো করছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান পেমেন্ট ফিস দেখো তোমাদের ডেটটা শুরু হয়েছে 27/12/2024 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 16/1/2025 তারিখ পর্যন্ত। যেটা ফার্স্টেই বলে দিলাম, এটা হচ্ছে নোটিশের সামনেটা। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। কিন্তু আমার চ্যানেলে কিন্তু সবটাই তোমাদের যা যা সঠিক হয় রিকমেন্ড সেগুলোই কিন্তু দেখায়, কোনো রকম কিন্তু ফেক নিউজ আমি দিই না। সেই হিসাবে কিন্তু তোমরা চেক করে নিতে পারো। আর প্রত্যেকটা কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা চাইলে চেক করে নিবে। আচ্ছা, তোমাদের এই অ্যাপ্লাইটা কিন্তু হবে অনলাইন মোডে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ লিমিটে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলে রাখি, তোমাদের এজ লিমিটটা ধরা হবে 1/4/2024 তারিখ অনুসারে এজ লিমিটটা ধরা হবে 21 থেকে 30-এর মধ্যে ধরা হবে তোমাদের এজ লিমিটটা। এরপর কিন্তু বয়সের ছাড় পাচ্ছ, যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। তারপরে যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ পিডব্লিউডি থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি কিন্তু ছাড়টা পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট জব, সেই হিসাবে কিন্তু তোমরা বয়সের ছাড়টা এখানে পেয়ে যাবে। আর তোমাদের আদার্স যে কোয়ালিফিকেশান রয়েছে, তো সেটা ধরা হবে তোমাদের 30/4/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30/4/2025 তারিখ অনুসারে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান ধরা হবে। তো ফার্স্টে বলে রাখি, এই ডকুমেন্টের জন্য কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান রাখবে গ্র্যাজুয়েশন। যে কোনো স্ট্রিম তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু হবে। তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকলেই কিন্তু আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু লেখা আছে সুন্দরভাবে। আর তার সঙ্গে অবশ্যই কম্পিউটারের কিন্তু একটা কোর্সটা দরকার। কম্পিউটার কোর্সটা কিন্তু যে কোনো জায়গায় এখন খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, তাই অবশ্যই কিন্তু যারা কম্পিউটার কোর্স করোনি 1 বছরে বা 6 মাসে তারা কিন্তু করে রাখতে পারো। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে, যেটা ফার্স্টেই বলে দিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে যে কোনো স্ট্রিম নিয়ে। পরপর দেখো অনেক কিছু লেখা রয়েছে। তো যেগুলো মেন ডিটেলস সেগুলো আমি শুধু বলে দিচ্ছি, বাকিটা নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে দেখে নিতে পারো, অথবা কিন্তু তোমরা এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো। আচ্ছা, এবার বলে দিই তোমাদের সিলেকশন প্রসেস। তো ফার্স্টে তোমাদের বলেছিলাম যে 3 স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। তো ফার্স্টে তোমাদের দেখো প্রিলিমিনারি এক্সামটা হবে, যেটা কিন্তু সাবজেক্টগুলো এখানে মেনশন করা রয়েছে। ফার্স্টে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসবে 40টি। তারপরে দেখো তোমাদের বলে দিয়েছে যে কোয়ালিটি থেকে আসবে 30টি, রিজনিং থেকে আসবে 30টি। টোটাল কিন্তু 100-এর মতো পরীক্ষা হবে তোমাদের, 1 ঘন্টা টাইম পাবে।
প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সময়সীমা রয়েছে 20 মিনিট করে, 20 মিনিট করে টাইম তোমরা পাচ্ছ 1 ঘন্টা, এবং তোমাদের 100 মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, সেকেন্ড টেস্টটা রয়েছে, তোমরা যদি ফার্স্টে ওই পরীক্ষায় পাশ করো প্রিলিমিনারি, তারপরে কিন্তু তোমাদের মেইন পরীক্ষা হবে। মেইন পরীক্ষা দেখো নিজের দিকে লেখা রয়েছে ছকের মধ্যে, এই সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। এখানে টোটাল কিন্তু 200-র মধ্যে পরীক্ষা হবে, 3 ঘন্টা টাইম পাচ্ছ, 170টি কোশ্চেনের উপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এখানে দেখো লেখা রয়েছে। তো সেকেন্ড পরীক্ষাটা যদি তোমরা পাশ করো তাহলে কিন্তু থার্ড পরীক্ষাটা হবে। সেই থার্ড পরীক্ষাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এই হচ্ছে 3 নম্বর পরীক্ষা, 3 নম্বর দেখো ছকটা। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা হবে। তো তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে, তারপরে তোমাদের এক্সাম শেষ হলে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে মেরিট লিস্ট বেরোবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো তোমরা যারা যারা এই ফর্ম ফিল আপটা করতে চাও তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু প্রস্তুত হয়ে নাও। এই সমস্ত রিক্রুটমেন্টেরই কিন্তু পরীক্ষাগুলো হয়ে থাকে, তো সেই হিসেবে কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো রকম নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তো সব কিছু আমি বলছি না, মেনগুলোই শুধু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এক্সাম সেন্টার যেগুলো পড়ে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেগুলো কিন্তু পড়বে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে পে স্কেল। তো 48,480 টাকা থেকে তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে। তারপরে দেখো পরপর কিন্তু তোমাদের স্যালারিটা বাড়তেই থাকবে। তো এখানে কিন্তু প্রচুর অ্যানাউন্সমেন্ট রয়েছে, প্রচুর কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু যেটা রয়েছে তোমাদের স্যালারিটা তার থেকেও কিন্তু বেশি স্যালারি তোমরা পাবে শুরুতেই। প্রচুর কিন্তু অ্যানাউন্সমেন্ট থাকে এই সমস্ত ব্যাংকের রিক্রুটমেন্টে। আর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে 750 টাকা। আর যারা ST SC PWD তারা ফ্রিতে আবেদন করতে পারবে। এখানে দেখো হাউ টু অ্যাপ্লাইতে আরও এক্সট্রা মেনশন করা রয়েছে অনেক কিছু। আর এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেট রয়েছে। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা সবার নিচে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল অনুসারে তোমাদের যে সমস্ত জায়গায় এক্সাম সেন্টারগুলো পড়বে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বাকি স্টেটের ক্ষেত্রে এটা রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর বড় লিস্ট কিন্তু এটা। তো চলো তোমাদের নিচের দিকে দেখিয়ে দিই। তো সবার নিচে দেখো ওয়েস্ট বেঙ্গল রয়েছে। দেখো আসানসোল, দুর্গাপুর, তারপর হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়বে। তো এখানে যেগুলো যেগুলো ছিল সবগুলোই বলে দিলাম। এরপরে কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যারা যারা এই ফর্ম ফিল আপটা করনি তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে হচ্ছে, তাই সবাই কিন্তু সবাইকে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে কিন্তু সবাই জানতে পারবে যে SBI রিক্রুটমেন্ট হচ্ছে এবং সবাই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক। প্লাস তোমরা কিন্তু SBI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে, কেরিয়ার অপশনে গিয়ে, অথবা এই ফর্ম থেকে কিন্তু লিঙ্ক নিয়েও করতে পারবে। তো তোমাদের চয়েস আমি দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।